চার দফা দাবিতে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয় সোমবার। এক দেশ এক নির্বাচনের নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার বিরুদ্ধে, নিত্য প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, রাজ্যে আইন শৃঙ্খলা চরম অবনতির বিরুদ্ধে এবং ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বুধবার হাড়ভাঙা রোদের মধ্যে সিপিআইএম উদয়পুর বিভাগীয় জামতলা অফিস থেকে এক গর্জমান মিছিল বের করা হয়। মিছিলটি উদয়পুর সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার হয়ে নিউ টাউন রোড হয়ে আবার জামতলাতে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক, সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত, নিতাই বিশ্বাস সহ বিভিন্ন অঞ্চল কমিটির সদস্যরা। বিদ্যুৎ আমি উল্লেখ করেছি, এক সময় ত্রিপুরার 75 থেকে 80% এলাকা দিনে 2 ঘন্টাও বিদ্যুৎ পেত না, বাইরে থেকে বিদ্যুৎ আনতে হতো। বামফ্রন্ট সরকার ত্রিপুরার মাটির তলার যে প্রাকৃতিক গ্যাস সেই উত্তোলন করে বিদেশ থেকে যন্ত্র এনে আপনাদের উদয়পুর মহকুমার সালগড়ায় এই বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র স্থাপন করে ভারতবর্ষের 4-5টা রাজ্যের মধ্যে ত্রিপুরার কন্ট্রোলটাকে তুলে উৎপাদনে উদ্বৃত্ত রাজ্যে পরিণত করে ত্রিপুরার গ্রামগঞ্জ সহ সর্বত্র বিদ্যুৎ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। বামফ্রন্ট সরকার সারা ত্রিপুরার 2 থেকে 2.5 ভাগ জায়গা বাদ দিলে পর বাকি 97 থেকে 98 ভাগ জায়গায় বিদ্যুৎ নিয়ে গেছে। ত্রিপুরার বিদ্যুৎ অতিরিক্ত সরকার ত্রিপুরা ব্যবহার করতে পারে না। এই বিদ্যুৎ একটা ভালো পরিমাণ বাংলাদেশে বিক্রি করে বছরে সেখানে 65 থেকে 70 কোটি টাকা উপার্জনের ব্যবস্থা করেছে। ত্রিপুরার বিদ্যুৎ আমাদের পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতের আসাম সবচেয়ে বড় রাজ্য, আসাম সহ প্রায় 5 থেকে 6টা রাজ্যে এই বিদ্যুৎ বিক্রি করছে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারের সঙ্গে আলোচনা শুরু করছিলেন, এরপরেও যে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকে সেখান থেকে এই বিদ্যুৎ এমনকি প্রয়োজনে উত্তরপ্রদেশে নিয়ে যাবেন, এরকম একটা জায়গায় বিদ্যুৎ তোলা হবে। আজকে অবস্থা দেখি গ্রামে গ্রামে খুঁটি ভেঙে পড়েছে, তার ছিঁড়ে গেছে, বিদ্যুতের বাতি জ্বলে না, বিদ্যুৎ না থাকলে সেচের মেশিন চলে না, সেচ ব্যবস্থা বিপর্যস্ত। বিদ্যুৎ না থাকলে পর বিশুদ্ধ পানীয় জল মোটর ঘুরিয়ে মাটির তলা থেকে তুলে মানুষের ঘরে পাঠাবার যে ব্যবস্থা, গ্রামাঞ্চলের উল্লেখযোগ্য জায়গায় বিদ্যুতের অভাবে এখন এই বিশুদ্ধ পানীয় জল পাওয়া থেকে মানুষ বঞ্চিত।